চকরিয়া থানার ওসি, বর্তমান এই যে কক্সবাজার জেলার চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া, তার বিরুদ্ধে 2 দিন আগেও ঝাড়ু জুতা মিছিল হয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে 3টা মামলা হয়েছে। আজকে উইথড্র করো, আর কোনো কিছু না, আজকে উইথড্র করো, বুঝতে পারছো? আজকে উইথড্র করে দাও। স্যার সীমান্তে মাদক প্রতিরোধের কোনো কি ব্যবস্থা নেওয়া আছে স্যার? মাদক আর স্যার এই যে মাদকের জন্য যেমন ধরো আজকে একটা কিন্তু নতুন ব্যাটালিয়ন এখানে রেজ করা হইতেছে, এবং আমাদের এরাও বলছে যে তাদের কিছু স্ট্রেংথ তো বাড়াইতে হবে, যেখানে পুলিশের যে স্ট্রেংথ আছে ওই সংখ্যাটাও আমাদের কিন্তু এখানে বাড়াইতে হবে। প্লাস ওই যে আমাদের যে মাদকের যারা আছে এই তাদেরও কিছুটা আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করতেছি। তবু আপনারা জানেন সব জায়গায় তো লিমিটেশন আছে, সংখ্যা বাড়াতে তো একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে, এটা তো সহজে তো পারা যায় না, একটু দেরি হয়। বাট আপনি যে ইটা করছেন তো এটা তো সত্যি কথা। স্যার আমি ছোট করে 2টা বিষয় জানতে চাই, আমি যদি যুগান্তরের কাছ থেকে অবগত দর্শক। একটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের যে অপহরণ কথা একটু আগে উঠলো, আমি বারবার অনেক জায়গায় আমরা বলবার চেষ্টা করেছি এই অপহরণের সাথে প্রশাসন জড়িত, কতিপয় সোর্স এবং কতিপয় প্রশাসনিক ব্যক্তি জড়িত। এই যেই অভিযানই করুক না কেন, সেই অভিযানে যখন ধরেন 12 জন 14 জন একসাথে, আপনার কথাটা বলছি শোনেন, আপনার এটা নাম দরকার নেই। এসপির ক্ষেত্রে আপনারা যুগান্তর থেকে কিন্তু রিপোর্টটা লিখছিলেন, তো এরকমই যারা জড়িত তার নাম দিয়ে রিপোর্ট করে। আরেকটা বিষয়, দলীয় বিবেচনায় কক্সবাজারে অপরাধীদের ছাড় দেওয়া হচ্ছে, কি র্যাব কি পুলিশ সবাই ছাড় দিচ্ছে, অস্ত্রবাজদের একেবারে অভয়ারণ্য পরিণত হয়েছে। এটা আমি তাকে সদরের মধ্যে একটা জায়গায় এই ক্ষেত্রে আমি তাকে আপনারা কোনো ব্যবস্থা নিতে পারবেন? এই ক্ষেত্রে বলছি যে দলীয় বিবেচনায় যদি দখলবাজি চিন্তায় কথা শেষ করতে দেন, দলীয় বিবেচনায় যেন তারা কাজ না করে এই জন্য অলরেডি আমি তাদের ইনস্ট্রাকশন দিচ্ছি। এখানে এখনকার যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু তাকে কাজ করতে সবচেয়ে সুবিধা। কিন্তু তার ক্ষেত্রে কিছু কিছু লোক আছে তারা এখনই ভবিষ্যতে কে আসবে তাদের তেল দেওয়া শুরু করছে, এই তেল দেওয়া যেন বন্ধ করে এই জন্য তাদের